মা কোনো স্টেপ নেয়নি তো, দরজাটা ভেতর থেকে বন্ধ কেন? কি বোকার মতো কথা বলছিস, সুফলতা বোঝাও। না না, মা হয়তো বাড়িতে যেটা পারছিল না এখানে এসে ট্রাই করেছে। অফিস মশাই বলো না। সেটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না ডিঙ্গা। দেখ, বোঝার চেষ্টা কর। তুই তোর মাকে চিনিস না? হ্যাঁ, সে জানে এখানে যদি কোনো বোকা বোকা স্টেপ নেয় তা তো অন্তরাও জড়িয়ে পড়বে। সেটা কোনোদিন তোর মা করবে না। বেলটা বাজে, বেলটা বাজে, দেখ বেল বাজা। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী, যদি সে ডাকেলো উড়িয়ে বালি ধুলো, চেনা চৌকাঠ রেখেও নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী শ্রীময়ী। তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে না বলে একটা গোটা দিন? তুমি জানো না তোমায় ছাড়া আমি পারি না, আমার পাগল পাগল লাগে। মা, আমায় কেন বলে যাওনি? উত্তর দাও, আমায় কেন বলে যাওনি তুমি? চুপ কর, ভেতরে এসো। কাঁদিস না ডিঙ্কা, চুপ কর। কি কাণ্ডই না ঘটালে বৌদি। দীপু, দীপু বস 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 বস। সে তো আমার মনে ছিল যে অন্তরা যাওয়ার আগে একটা স্পেয়ার চাবি ফ্ল্যাটের বৌদির কাছে দিয়ে গেছিল, সেটাই মাথায় ছিল। সেই আন্দাজ করেই চলে এলাম। কাল থেকে আমাদের না খাওয়া কিচ্ছু নেই। ওই বাড়ি ছেড়েছিস, বেশ করেছিস। আমাদের বাড়ি গেলি না কেন তুই? দীপু, বৌদি, তোমাকে এখন কিছু বলতে হবে না, যা বলবে পরে বল। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আর মনের অবস্থা দিয়েই তুমি এই ফ্ল্যাটে এসছো। মা, তুমি পাপার জন্য নিজেকে এত কষ্ট দিলে কেন বলো? তোমার কি মনে হয় পাপা তোমার জন্য কোনো কম্প্রোমাইজ কোনোদিন করেছে? কোনোদিন সাফার করেছে? তুমি কেন সাফার করছো পাপার জন্য? আমি ভাবতাম তুমি আমার সারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো, সব থেকে ইম্পর্টেন্ট মনে করো, কিন্তু করো না। করলে তুমি আমায় জানাতে। তুমি পাপাকে সব থেকে ইম্পর্টেন্ট মনে করো, তাই না? ডিঙ্কা একদম ঠিক কথা বলেছে দিদি। 25 বছর সংসার করার পরে একজনের মনে হচ্ছে যে তোর সঙ্গে থাকবে না। তুই কেন মেনে নিবি এত সহজে? তোর জীবনের যে কস্টলি 25টা বছর নষ্ট হলো, সেটা তুই একবারও মাথায় রাখবি না? এই বোকামো কেন করছিস তুই? আমি তোমাকে আত্মসম্মান ক্ষত বলিনি বৌদি। তাই বলে এটাও না যে কোনো মানুষ তোমার উপরে অন্যায় করবে আর তুমি সেটা সহ্য করে যাবে দিনের পর দিন। যাকে বলি, চলো বাড়ি যাই, চলো। বাড়ি? কোন বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই উপলদা। আমি জানি আমাদের এই সোসাইটিতে সিস্টেমটা এইভাবেই চলে এসছে। মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, আগে বাপের বাড়ি হয়, তারপরে শ্বশুর বাড়ি হয়, তারপরে হয়তো স্বামীর বাড়ি হয়, তারপরে ছেলের বাড়ি হয়। কিন্তু এই রুলটা ভাঙবে, তুমি দেখো বৌদি, একদিন না একদিন ভাঙবেই। যেদিন মেয়েদের নিজেদের বাড়ি হবে, কবে হবে সেটা আমি জানি, তবে এটা নিয়ে আমি স্বপ্ন দেখি। তোমরা ফিরে যাও উপলদা। আমি আত্মহত্যা করতে পারিনি। আমার মনে হলো আমি যদি আত্মহত্যা করি, সবাই আমার ছেলেমেয়েদের দিকে আঙুল তুলে বলবে
যে ওর বাবা এরকম একটা কাণ্ড করেছে, তাই আমি আত্মহত্যা করেছি। মরে গেলে যদিও আমি এসব দেখতেই আসতাম না, তবু বেঁচে থাকা অবস্থায় এই কথাগুলো যখন মাথায় এলো তখন আমি সেরকম কিছু করতে পারিনি। তুমি এই কথাগুলো বলবে না। তুমি জানো তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি ছাড়া কে আছে আমার সারা পৃথিবীতে? প্লিজ মা, ফিউচার এই কথাগুলো বলবে। আচ্ছা ঠিক আছে, চুপ কর চুপ কর। গোপালদা, তুমি ওই বাড়িতে গিয়ে না বলে দিও যে আমি আর ওই বাড়িতে ফিরবো না, জানিয়ে দিও সবাইকে এই কথাটা। মা, আমার কথাটা শোনো। দেখো, তুমি তো অনেক বছর সংসার করছো ওই বাড়িতে। আমি অন্য কারুর কথা বলবো না, জানো তো। আমি শুধু শোনো, আমি শুধু দাদুর কথা বলছি। দাদু তোমার সত্যি ভালোবাসে মা। বারবার করে আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কোথায়, কেমন আছো, তোমার কোনো খোঁজ পাওয়া হয়েছে কিনা। আমি কথা দিয়েছি তোমায় বাড়ি ফিরিয়ে আনবো। আমি তো ওই বাড়িতে জন্মেছি মা। তোমার কি মনে হয় আমার ভালো লাগে? ওরা কেউ আমায় পছন্দ করে? ওরা আমায় কেউ পছন্দ করে না মা, খারাপ কথা বলে। তুমি না থাকলে আমার আরো কষ্ট হয়। কিন্তু না, চলে আসলে হবে না। আমরা যদি বারবার নিজেদের এই অধিকারগুলোকে ছেড়ে দিয়ে চলে আসি, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে মা। আর ওরা তো এটাই চায় আমরা ছেড়ে দেবো, আমরা হেরে যাব। কিন্তু আমরা তো হারবো না। ওরা যত আমাদের পেশার চেষ্টা করবে আমরা তত উঠে দাঁড়াবো। আমরা কেন দেওয়ালে পিঠ ঠেকে দিতে দেবো মা? না, কিছুতেই না। দেখো মা, যদি বেরোতে হয় আমরা দুজন একসাথে বেরোবো, কিন্তু তোমাকে একা আমি বেরোতে দেবো না। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি আমাকে কিছুটা দিন সময় দাও। আমি একটা বাড়ি জোগাড় করিনি, তারপর হয় না হয় আমরা কোথাও। তুই কি বলছিস টিঙ্কা? তুই এখন এইসব করবি গান ছেড়ে দিয়ে? তাহলে তো তোকে একটা পাকাপাকি চাকরি জোগাড় করতে হবে, বাড়ি খুঁজতে হবে, বাড়ির অ্যাডভান্স দিতে হবে, বাড়ি ভাড়া, সংসার খরচ, এত দায়িত্ব নিতে গেলে তোর গানের কি হবে টিঙ্কা? তোর গানটা তো নষ্ট হয়ে যাবে তাহলে। কি বলছো মা? গান? তুমি এক জায়গায় থাকবে, আমি অন্য জায়গায় থাকবো। আমি কেন বাড়িতে থাকবো গান গাওয়ার জন্য? আরে গানের যা হওয়ার হবে। আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তুমি। আমি তোমার সাথে থাকতে চাই মা, আমি তোমায় ভালোবাসি। আমি যদি গান গাইতে পারি নিশ্চয়ই কোনোদিন পারবো, এইভাবে না। বৌদি, আমি একটা কথা বলবো? বলদা, আমি একটা কথা বলিনি, তারপর তুমি বলো। হ্যাঁ বল 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 বল। দেখ দিদি, তোকে আগেও আমি অনেকবার বলেছি আমাদের বাড়ি চল, একসাথে থাকবো। আমার যদি দুবেলা দুমুঠো ভাত ডাল জুটে যায়, তোরও জুটবে। তুই তো রুষাকে চিনিস দিদি, তোকে কত ভালোবাসে বল। তোর কোনো বিপদে কখনো তোর পাশে দাঁড়াতে পারিনি। তোর বড় দিদি হয়েও কোনোভাবে তোকে কখনো সাহায্য করতে পারিনি। আর আজ আমার এই অবস্থাতে তোর উপর বোঝা হয়ে যাব? না ভাই, না রে, আমি যাব না তোদের ওখানে। তাছাড়া মা আছে তো, আমি মাকে খুব ভালো করে জানি। মা আমাকে জোর করবে শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার জন্যে। আমি মাকে কোনো রকম টেনশন দিতে চাই না। তাহলে তুই থাকবিটা কোথায়? এই তো এখানে অন্তরার ফ্ল্যাটেই থাকবো। দরকার হলে আমি অন্তরার সাথে কথা বলে নেব। একা মানুষ, যেভাবে হোক আমার ঠিক চলে যাবে। ডিঙ্কা, তুই এখানে এসে আমার সঙ্গে দেখা করে যাস, কেমন? অসম্ভব মা, আমি কিছুতেই তোমাকে একা এখানে থাকতে দেবো না। ওরে, তোদের কথা শেষ হলো, এবার আমি কিছু বলি? তুমি একটু বলো উপলদা, বোঝাও। আমার কথা তো কিছু শুনছেই না। আমি বলছি বৌদি, তুমি বাড়ি চলো, সবার মুখোমুখি হয়ে ওদের শুধু জানিয়ে দাও যে তুমি ওদের সাথে আর থাকবে না, এইটুকু। মুখোমুখি হবার তো কিছু নেই উপলদা। তুমি ওদের বলে দিও যে আমার জন্য ওদের দুটো দিন নষ্ট হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত, আমি সরি বলেছি। আমি আর ওই বাড়িতে ফিরবো না।
কাল জুনের বাড়িতে গিয়ে কয়েকটা দিন তোমার থাকার জন্যে আমি বাড়ি ছেড়ে চলে গেছি, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। বলি কে খাওয়াবে পড়াবে শুনি? তাহলে তো দেখছি আমার বুয়া ঠিকই বলেছিল। কি কি বলেছিল আপনার ছেলে?